रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिन नफ्सी। একটু ভুল হয়ে গেছে। 91 আয়াতখানা আগের প্রসঙ্গের শেষ ছিল, তো এখন আবার বিচ্ছিন্ন হয়ে গেলে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়। তো ভাই বোন যারা দূরে আছো তাদের সকলকে আমি বিনীত অনুরোধ যে এই প্রসঙ্গটা পুরোটা পড়ার শেষ করবা 91তে এসে। যদিও এখানে রুকু দেওয়া আছে 11 নম্বর রুকু, কিন্তু এটা আমরা আর কি ভুল বা শুদ্ধ বললাম না, প্রসঙ্গ সেখানে। ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। তার মানে এই মক্কার লোকেরা সেই মর্যাদা দিল না আল্লাহর, প্রকৃত অর্থে যে মর্যাদা তার। ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, এবং মর্যাদা দিল না এরা আল্লাহর প্রকৃত মর্যাদা তার যা। ইদ কালু ইন্না লিল্লাহ, মক্কার লোকেরা বলছে ভুল বলেছি, এটা হবে আহলে কিতাবদের ব্যাপার। যখন তারা বলল মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, বুঝেছ? কারণ তারা এতদিন নবী রাসূলের এজেন্সি তো তাদের কাছে, এই যে তালিকা দেওয়া হলো সব বনি ইসরাইল, তো এই কারণে তারা এখন বলছে, আল্লাহ বলছেন যে যে এই যে মর্যাদা আল্লাহর সেটা দিল না। যখন বলল তারা মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, অবতীর্ণ করেননি আল্লাহ কোনো ব্যক্তির উপরে, কোনো বাশারের উপরে কোনো কিছুই। একটু বুঝে নাও ব্যাপারটা। ওয়ামা কাদারু আল্লাহ, এবং মর্যাদা দিল না তারা আল্লাহর হাক্কা কাদরিহি, কার্যত বা আসলে যে মর্যাদা তার। ইদ কালু, যখন বলল তারা মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, অবতীর্ণ করেননি আল্লাহ কোনো ব্যক্তির উপরে বা কোনো বাশারের উপরে কিছুই। কুল, বলো, মান আনজালাল কিতাব, কে অবতীর্ণ করেছে সেই কিতাব, আল্লাযী জাআ বিহি মূসা, যেটা নিয়ে এসেছে মূসা, নূরান ওয়া হুদান। এর আগে আমরা দেখেছি হুদা ওয়া নূর, এখানে আছে আগে নূর পরে হুদা। মায়দায় আমরা দেখেছি কে যা নিয়ে এসেছিল মূসা, নূরান ওয়া হুদান লিন-নাস, মানুষের জন্য। তাজআলুনাহু কারাতিস, বানিয়ে নিয়েছো তোমরা সেটাকে কারাতিস, কাগজের পাতায় পাতায়। তুবদুনাহা, প্রকাশ করো তোমরা সেটা, ওয়া তুখফুনা কাসীরান, এবং গোপন করো অধিকাংশ। তো আমরা এই কিতাব বন্ধ করার উত্তরাধিকার কাদের থেকে পেয়েছি? এই ইহুদিদের থেকে পেয়েছি। কিতাবকে উধাও করে দেওয়া সমাজ থেকে এই ইহুদি খ্রিস্টানদের ধারাবাহিকতাই আমরা পেয়েছি। ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, যেখানে শেখানো হয়েছিল তোমাদেরকে যা আদৌ জানতো না তোমরা, ওয়ালা আবাউকুম, আর না তোমাদের পূর্বপুরুষরা। কুল, আল্লাহ, শিখিয়েছেন তো আল্লাহই। সুম্মা যারহুম, আবার বোঝো, ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, এবং তিনি শিখিয়েছেন তোমাদেরকে যা আদৌ জানতে না তোমরা। আনতুম ওয়ালা আবাউকুম, না তোমরা না তোমাদের পূর্বপুরুষরা। কুল আল্লাহ, বলো আল্লাহই তো শিখিয়েছিলেন। সুম্মা যারহুম, তারপর ছেড়ে দাও তাদেরকে, ফি খাউদিহিম, তাদের আলোচনা সমালোচনা, ইয়ালাবু, জীবন নিয়ে তারা খেলতে থাকুক, জীবন নিয়ে খেলতে থাকুক।
এখন এই জীবন নিয়ে খেলার ব্যাপারটা বোঝো। তোমাকে এই পৃথিবীর সামান্য সময়ের যে জীবনটা দেওয়া হয়েছিল এই কিতাবকে নিজের মধ্যে ভরে নিতে, এবং তার আল্লাহর নিদর্শন বা প্রমাণ চিহ্ন দেখো। 3 বছর বয়সেও এই কিতাব মুখস্থ হয়ে যায়। ভাষাবিজ্ঞান বলে 1.5 থেকে 2 বছরের বেশি কোনো মানব সন্তানের কোনো ভাষা শিখতে বেশি সময় লাগে না। এখন হাজার হাজার ইংলিশ মিডিয়ামে পড়া, মানে মুখে এখনো ভালো করে কথাও ফোটেনি, ইংরেজি বলে। তাদেরকে কোনো কথা, বাংলা কোনো কথা বোঝাতে গেলে ইংরেজি দিয়ে বোঝাতে হয়। তাহলে কথাটা এখানে রেখে যাই, মুসলিম জাতি, আল্লাহতে সমর্পিত যে জাতি, তাদের জাতীয় ভাষা হওয়া উচিত ছিল কোরআনের আরবি। যেমন ইন্ডিয়ার মাঝখান থেকে অনেক বড় একটা আন্দোলন উঠেছিল, অনেক বড়, যে জাতীয় ভাষা সংস্কৃত করা হোক। আমাদের হিন্দুস্তানের বা ভারতের জাতীয় ভাষা সংস্কৃত করলে সংস্কৃততে আমাদের যে ধর্মগ্রন্থ আছে তার সাথে মানুষের পরিচয় হবে। দেখে নিও, কথাটা বোঝো। তাহলে এখানে আমরা রাষ্ট্রভাষা বাংলাতেই, হ্যাঁ রাষ্ট্রভাষা বাংলা, উর্দু, হিন্দি যাই হোক না কেন, জাতীয় ভাষা আরবি। পার্থক্যটা বুঝতে পারলাম? কারণ বিশ্বব্যাপী সব যারা আল্লাহ বিশ্বাসী মানুষ তারা তো এক জাতি, এদের ভাষা কোরআনিক আরবিক। কারণ এদেরকে সম্মিলিত করার জন্য হজ নামের একটা জিনিস আল্লাহ রেখেছেন। আল্লাহর কিন্তু সম্পূর্ণ সাজানো ব্যাপার। তাহলে কোরআনিক আরবিক জানা থাকলে হজের সম্মিলনে যারা যারা যাবে তাদের ভাষাগত কোনো পার্থক্য, কোনো ব্যবধানই হতো না, বরঞ্চ আরও সুন্দরভাবে শিখে আসতে পারতো এই আরবি শব্দ সোমালিরা কীভাবে উচ্চারণ করে, হিন্দুস্তানিরা কীভাবে উচ্চারণ করে, পশ্চিম আফ্রিকার লোকেরা কীভাবে উচ্চারণ করে, তারা কি বোঝে। মানে কোরআন শিক্ষার জন্য মহাজাগতিক, মানে একেবারে সারা পৃথিবীব্যাপী যে স্কুলের আয়োজন তিনি করেছিলেন, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র পারিবারিক স্কুল করেছিলেন। পিতা যদি, এখানে দেখো ওয়াহাবনা লাহু ইসহাক, ইব্রাহিমকে বলেছেন। কারণ ইব্রাহিম যখন আল্লাহর দ্বারা চুজেন, তিনি যখন আল্লাহ কর্তৃক নির্বাচিত, তখন তার অধিকার হয়ে গেছে তার বংশধারায় এটা পাওয়া। এখন ছোটবেলা থেকেই যদি জন্মের পর থেকে নিয়ে আমার ছেলে মেয়ে, আমিও কোরআন জানি, আমার স্ত্রীও কোরআন জানে, তাহলে কি হতে পারতো? আমার বাবাও কোরআন জানেন, মাও কোরআন জানেন। মুসলিম পরিবার মানে প্রতিটি সদস্য কোরআন তাদের মুখস্থ। কোনো আজগুবি কথা কি এটা? কারণ 3 বছর বয়সে মুখস্থ হয়ে যায়। আবার আমার ছেলেই মারা যাওয়ার আগের দিন আমাকে দেখলো, তুমি কিসের 3 বছর বয়স? 87 ঘন্টায় একটা শিশু কোরআন মুখস্থ করেছে, ইন্টারনেটে আসছে। আলিফ বাতাসাও জানতো না, আলিফ বাতাসা থেকে নিয়ে 87 ঘন্টায় পুরো কোরআন। ওই যে ফটোগ্রাফিক মেমোরি, একবার দেখলে আর দ্বিতীয়বার দেখা লাগে না। তো এই বিস্ময়কর, এই অলৌকিকতা আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছিলেন আমাদের জন্য এই কিতাব। আর ওইটাকেই বাদ দাও, কার পরামর্শে বলো? কার পরামর্শে? এখানে যে ক্রস যে করতে বাধ্য হই আমি মাঝে মাঝে, কেন বাধ্য হই? যে তোমাদের যারা কোরআন বুঝতে বসেছি আমরা, কথাটা বুঝছো, সেই জন্যই এই ক্রসিংটা করা লাগে। অর্থাৎ এখানে যেটা বলেছে তোমার 43-এর 36 সূরা যুখরুফ, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। অতএব যেই অস্পষ্ট থাকবে, ইয়াশু অস্পষ্ট থাকবে, এখানে তর্জমার দিকে তাকাবা না, বাংলায় অস্পষ্ট থাকবে অথবা অস্পষ্ট রাখবে। এশা মানে এশার সময়, মাগরিব মানে তখনও চেনা যায় লোকটাকে, আর এশা মানে আকার দেখা যায়, চেনা যায় না, ওটাই এশার সময়। 50 গজ দূর থেকে তুমি দেখতে পাবা একজন লোক আসছে, মাগরিব সূর্য ডুবে গেছে, তারপরেও তুমি বুঝবা কে আসছে, এতটা আলো থাকে।
আর এশা বলে আকারটা দেখা যাবে কিন্তু চেনা যাবে না, অবয়বটা চেনা যাবে না, ঠিক সেটাই এশার সময়। তো ওয়ামাইয়া আশু, আর যেই অস্পষ্ট রাখবে নিজেকে বা নিজেকে অস্পষ্ট থাকবে, আন যিকরির রহমান, পাঠ্য সম্পর্কে পরম করুণাময়ের, স্মরণ টরণ হতে না, দেওয়া পাঠ্য পরম করুণাময়ের থেকে, নুকাইয়্যিদ লাহু শাইতানা। তাহলে আমাদের গোটা পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব কিছুর দিকে তাকাও। ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি যদি তার কাছে কোরআন স্পষ্ট না থাকে, তাহলে আমরা তার উপরে একটা শয়তান চাপিয়ে দিই। ফর ইচ ইন্ডিভিজুয়াল ফাহুয়া লাহু কারিনুন, তারপর থেকে শয়তানটা হয়ে যায় তার কারিন, পরিচালক সঙ্গী। ওয়াইন্নাহুম, এখন এই সব শয়তানরা লায়াসুদ্দুনাহুম, ফিরিয়ে রাখে তাদেরকে আনিস সাবিল, পথ হতে। পথ তো কোরআন। হাদা সিরা, কথা বুঝছো, সাবিলিল্লাহ, এটা দেখবো আমরা সামনে। তো আনিস সাবিল, পথ হতে তাদেরকে ফিরিয়ে রাখে। ওয়াইয়াহসাবুন, এবং তারা মনে করে আন্নাহুম মুহতাদুন, তারাই আছে সঠিক পথে। প্লিজ আল্লাহর ওয়াস্তে এই আয়াত দুটো একটু বোঝো। কোরআন থেকে যেই অস্পষ্ট, এখন প্রচলিত তর্জমা রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবন যাপন করিবে, আমরা তাহার উপর এক শয়তান চাপাইয়া দিই, উহা তাহার সঙ্গী সাথী হইয়া যায়। এই শয়তানেরা এই লোকদিওকে হেদায়েতের পথে আসিতে বাধা দেয়, আর তাহারা নিজেরা মনে করে যে আমরা ঠিক পথেই চলিতেছি। কারা এরা বলো? মানে যদি অদৃশ্য জগতের মেকানিজম এই হয়ে থাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন কতটা উপযোগী করেছিলেন আমাদেরকে কোরআনের জন্য। তাহলে কোরআন যার কাছে অস্পষ্ট, যে কোরআনের কাছে অস্পষ্ট, তার উপরে আমরা একটা শয়তান চাপিয়ে দিই, আল্লাহ চাপিয়ে দেন, সে তার পরিচালনা করে, সঙ্গী হয়ে যায়, আর সে কিছুতেই এই পথে আসতে দেয় না, আর সে মনে করে সে আছে সঠিক পথে। খেয়াল করবো, মোহতাদুন। এই রহস্য আমার সেই নতুন প্রথম জীবনে আমার চিৎকার করে করে মাইকে বলতাম আমি, যে আমার ইচ্ছা করে সারা দুনিয়াতে একটা মাইক নিয়ে আমি দৌড়াই আর চিৎকার করে বলি, ভাই তুমি কি জানো কে তোমাকে চালাচ্ছে? তুমি কি জানো? কারণ তুমি যদি কোরআন না জানো তাহলে শয়তান চালাচ্ছে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি বলছি না। তিনি শয়তান চাপিয়ে দিয়েছেন তোমাকে। তোমরাও দেখো। তাহলে এখন এরপরে কোরআনের সাথে পরিচয় করতে, নিজেকে পরিচিত করতে কি করবা সেটা তোমার দায়িত্ব। আবার দেখবো হুজুর এই কোরআন সাক্ষী হবে কিয়ামতের দিন, যদি খালি তেলাওয়াত করেন। বুঝলেন শয়তানি কাহাকে বলে, কত রকম এবং কি কি। আসো এবার তাহলে, সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালাবুন, তারপর রাসূলকে বলছেন এবার ছেড়ে দাও তাদেরকে, তারা তাদের আলোচনা আর সমালোচনায় খেলতে থাকে। ওয়া হাযা কিতাব, আর এই যে কিতাব, আনজালনাহু মুবারাকুন, অবতীর্ণ করেছি আমরা করুণা প্রাচুর্যে পূর্ণ, মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, সত্যায়িত তার দ্বারা যা এর সামনে, সত্যায়ন করে তাকে যা এর সামনে। মুসাদ্দিক শব্দটির মানে বুঝে নাও। ভেঙে বললে এই দাঁড়াবে যে এ বলছে তওরাত ইনজিল কিতাব, তওরাত ইনজিলে লেখা আছে কোরআন আসবে।
সত্যায়ন হলো না, ভাইস ভার্সা। এই কিতাবের দ্বারা ওই কিতাব সত্যায়িত, ওই কিতাবের দ্বারা এই কিতাব সত্যায়িত। লিতুনজিরা উম্মুল কুরা, সাবধান করতে সকল নগরীর মা অর্থাৎ মক্কা, ওয়ামান হাউলাহা, আর যারা তার চারিপাশে, মানে পৃথিবীর সেন্টার যদি মক্কা হয় তাহলে সকল দেশ যা আছে সব তার চারিপাশে, গোলক তো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, এবং সেই সব লোক যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস আনবে এর প্রতি। তাকাও আমরা একে অপরের দিকে, আমরা কি পরকাল বিশ্বাসী? এখন মহাসংগ্রাম তোমাকে তোমার ব্যক্তির উপরে করতে হবে। জিজ্ঞেস করো তুমি তোমাকে, আমি কি পরকাল বিশ্বাসী? আর না হলে এ কোরআন তোমার জন্য নয়। তাহলে বাবা দুনিয়াতে ডাল ভাত খেয়ে যে কদিন আছে সুখটুক করে যাও, পরে যা হবার হবে দেখা যাবে। তো আগে তোমাকে একদম প্রথমেই কোরআনে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের ব্যাপারে তারা নিশ্চিত, যেমন ইব্রাহিমকে নিশ্চিত করা হয়েছে বিশ্বাস। তো আমরা তো আদৌ বিশ্বাসই করি না, জানি হ্যাঁ পরকাল আছে। রমনা পার্কের মতো একটা পার্ক আছে, ওখানে দোলনায় দুলবো, হুর কোলে নিয়ে আর আঙ্গুর খাবো, এরকম একটা গল্প আছে। কিন্তু আদৌ সার্টেন নই, নিশ্চিত নই যে হ্যাঁ ওটা আছে এবং ওটাই আমার জীবন। এবং সেই নিশ্চয়তা দেয় একমাত্র কোরআন। গল্প গুজবে পরকাল বিশ্বাস উৎপন্ন হয় না, কথাটা বুঝে না। কিস্সা কাহিনী, ওয়াজ নসিহাত, হুজুর পীর, এগুলো তো বুঝতেই পারলা সব শয়তানের চালা, এরাও জানে না। খেয়াল করবা কিন্তু এনারা যে বড় বড় ইসলামের বড় বড় নেতা হয়ে আছেন, কিন্তু এনাদেরকে যে শয়তান চালাচ্ছে এটা এনারা জানেন না। এটা একদম প্রথমেই আল্লাহ একদম খুলে দিয়েছে। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। এ তো কারো ফতোয়া নয়। বুঝছো জিনিসটা? তো ফি কুলুবিহিম মারাদুন, এদের মনে রোগ আছে। কি রোগ? একটু দুনিয়াটাও ভোগ করতে হবে। আমরা একটু এখানে রাজনীতি করব না, আমরা একটু দালান কোঠা বানাবো না, আমরা একটু মুরগি টুরগি খাবো না? খাও। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনজিরা উম্মুল কুরা, এবং সাবধান করতে সকল নগরীর মা, ওয়া মান হাওলাহা, আর যারা তার চারিপাশে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, এবং যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করবে এই কোরআনকে। দেখো, ওয়া হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তারাই হবে, এখন যদি নামাজ ঢুকাই দিত গেল সব গোল্লায়, তারাই সংরক্ষণ করে হবে এই কিতাবে, তারাই হবে অনুশীলনকারী এই কিতাবে, এবং তারা অনুশীলনে মুহাফেজ হবে। ওয়াহুম, এবং এরা আলা সলাতিহিম, তাদের ওহির অনুশীলনে, ইউহাফিজুন, একবারে পাহারাদার হবে যে যার, যে আজকে আমার কতটুক ওহি অনুশীলন করা হলো, আমি কতটুক করলাম। এবং এইখানে তুমি ওই যে তোমার যাকে বলে যে সূরা মারিজ লিখে রাখো। হ্যাঁ, ওয়ামান আযলামু মিনমান, অর্থাৎ তুমি যদি জিজ্ঞেস করো যে কোরআনে কোন কথাটা নাই সমাজকে চেনার জন্য, আমাকে চেনার জন্য, আমার পিতা মাতা পরিবার পরিজন পরিমণ্ডল চেনার জন্য, ইহকাল চেনার জন্য, পরকাল চেনার জন্য, কি নাই এখানে? ওয়ামান আযলাম,
আর কে চরম সর্বনাশ করবে মিনমান, তার চাইতে যে ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করলো নামে আল্লাহর কোনো একটা মিথ্যাও। বলো তাহলে কত মিথ্যা দেব তোমাদেরকে সামনে? বলো, ইসলাম ধর্মের মধ্যে এমন কোনো সত্য নেই যা কিতাবে আছে? বলো, ইসলাম ধর্মে এমন কোনো সত্য নেই যা আল্লাহর কিতাবে আছে? আর যে সত্যগুলো তারা নিয়েছে, কথা বুঝছো, যেহেতু একটা সংজ্ঞা বলি, আমি সবসময় বলি, তোমরাও যদি লিখে দিতে পারো, সত্য আর মিথ্যা এক নয়। হলো, সত্য টিকে থাকার জন্য কোনো অবলম্বন লাগে না, কিন্তু মিথ্যাকে টিকে থাকতে হলে সত্যের অবলম্বন লাগে, কিঞ্চিত অবলম্বন লাগে। তো এই জন্য এখানকার শব্দগুলো, ওই সালাত ওইটাই নামাজ, এরপরে বাদ বাকি সব আমাদের বানানো। রোজা, হ্যাঁ ওই রোজা, সূর্যাস্তই রাত, আমাদের বানানো। তালাক, মুখে 3 তালাক বললেই তালাক হয়ে যায়, আর তালাক তো আমরা দেখলাম 7 মাস লাগে এক তালাকে। তো কয়টা মিথ্যা কথা বলবা তুমি? আর তার মানে এখন এখানে বলতে হবে যে আপনি বলেন যে কোনটা সত্য। এই জন্য সবচেয়ে সহজ হয় এটা বলতে যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোরআনী সত্যের কোনো একটাও নেই, সব বানানো। আর আল্লাহ এখানে বলছেন, আর কে তার চাইতে চরম সর্বনাশ করবে যে রচনা করবে আল্লাহর নামে কোনো একটা মিথ্যা। আও কালা উহিয়া ইলাইয়া, অথবা বলবে এটা আমার কাছে ওহী করা হয়েছে। ওয়ালাম ইউহা ইলাইয়া ইলাইহে, যেখানে আদৌ ওহী করা হয়নি তার কাছে, শাইউন, কোনো কিছুই। ওয়ামান কালা সা উনজিলা মিসলামা আনজালাল্লাহ, আমরাও এরকম অবতীর্ণ করতে পারি সেই রকম যেরকম আল্লাহ অবতীর্ণ করেছেন, অথবা আমরাও সামনে নিয়ে আসতে পারি। উনজিলা এখানে শব্দ হবে প্রেজেন্টেশন, অর্থাৎ যে কিতাব আল্লাহ সামনে রেখেছেন আমরাও এরকম কিতাব রেখে সামনে রাখতে পারি। ওয়ালাউ তারা, আহা যদি দেখতে, ইয আয-যালিমুন, যখন এই আত্মসর্বনাশীরা ফি গামারাতিল মউত, থাকবে মৃত্যু যন্ত্রণায়, ছটপট করবে। ওয়াল মালাইকাতু, তখন ফেরেশতারা বাসিতু আইদিহিম, মানে এদের দেহগুলোকে ফেরেশতারা স্পর্শ করবে না। মাআযাল্লাহ, হাত বাড়িয়ে বলবে আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণগুলো তোমরাই বের করে দাও আমাদের হাতে। কারণ প্রাণ তো পবিত্র, দেহটা অপবিত্র। আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমরা পুরস্কার পাবা চরম লাঞ্ছনার শাস্তি। বিমা কুনতুম, কারণ তোমরা এখানে করছিলে তাকুলুনা আলাল্লাহে, বলছিলে তোমরা আল্লাহর নামে গায়রাল হক, যা সত্য নয়। সত্যের বিপরীতে যা, তাই বলছিলে আল্লাহর নামে। ওয়া কুনতুম আন আয়াতিহি, আর তোমরা করছিলে আমাদের তার যে আয়াত, তার যে বাণী ও বার্তা, তার কোরআনের যে আয়াত, তাস্তাকবিরুন, তোমরা তার চাইতেও বেশি বুঝতা, তার চাইতেও বড়ত্ব দেখাতা। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, এবার আল্লাহ বলবেন সেই তো এসেছো তোমরা আমার সামনেই একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা,
ঠিক সেভাবে যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে সৃষ্টি দুইবার, প্রথমবার আর এই আদম পুত্র দ্বিতীয়বার। সামনে গেলে দেখবো সবই, এগুলো খালি মনে রাখার ব্যাপার। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, সেই তো এলে আমার সামনে, যেভাবে একা একা যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, আর ছেড়ে রেখে এসেছো তোমরা যা জড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে, ওয়ারা আযহুরিকুম, সব তোমাদের পিঠের পিছনে, জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, ওয়াজ নসিহত, সব তোমাদের পিঠের পেছনে। ওয়ামা নারা মাকুম শুফাআকুম, এখন তো দেখছি না তোমাদের সুপারিশকারীরা ছিল অনেকে। কি কি সুপারিশ করবে তোমাদের, কোথায় তারা? তোমরা যে পৃথিবীর মানুষকে বলতে অমুকে সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, আমার এই ঘরে বসে তো একজন খুব জোরালোভাবে বলে গেছে শশীনা পীর সাহেবটা সুপারিশ করবে তাদের গোটা পরিবারে। সুপারিশের যে কত সুপারিশ, মানে ঠিকাদার আছে, কোনো শেষ নাই এই পৃথিবীতে। তো তোমাদের সেই সমস্ত সুপারিশকারীদেরকে দেখছি না তো। এখন এর মধ্যে কি মোহাম্মদ রাসূলুল্লাহ পড়েন না? জিজ্ঞাসা। কারণ যার অস্তিত্ব কোরআনে নাই, সেটা আমাদের সমাজে চালু আছে, তিনি সুপারিশ করবেন, তিনি সুপারিশ করবেন। ভাই কথাটা কোথায় আছে? সহিহ হাদিসে আছে। ও কোরআনে নাই, তাহলে এটা বলছেন তো? হ্যাঁ, না কোরআনে নাই, তার মানে কোরআন তো কিছু না। এরাই এখন দাপিয়ে বেড়াচ্ছে সমাজে, কথা বলছে না তো। কোন এক হারামখোর নাকি বলে যে 1 নম্বর নফল ইবাদত, তো তাকে হারামখোর ছাড়া কি বলা যায়? ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম ওয়া মা নারা মাআকুম শুফাআকুম আল্লাযীনা যাআমতুম, যাদের ব্যাপারে তোমরা রীতিমতো দাবি করতে, আন্নাহুম ফীকুম শুরাকাউ, এই ব্যাপারে নিশ্চিত যে তারা তোমাদের ব্যাপারে আল্লাহর অংশীদার। লাকাদ তাকাত্তা বাইনাকুম, এখন তো সব ছিন্ন হয়ে গেছে তোমাদের মধ্যে আর তাদের মধ্যে সম্পর্ক। ওয়াদাল্লা আনকুম, এবং উদয় হয়ে গেছে তোমাদেরকে ছেড়ে, মা কুনতুম তাজউমুন, সেই সব যা তোমরা দাবি করতে। এই হলো সেই দিনের সিনারিও। আল্লাহর পরিচয়, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, কার্যত আল্লাহ দীর্ণকারী, দীর্ণকারী, ফাটান ফাটান যত বীজ, যত দানা এবং বীজ। কেন এই কাহিনী? অর্থাৎ একটা বীজ বা একটা দানা ফেটেই তো গাছ হয়, কথা বুঝছো? আর একদম শেষে কুল আউযু বিরাব্বিল ফালাক, কোরআন যখন সম্পূর্ণ পড়া হবে, যখন তুমি শিখতে পারবে, জানতে পারবে কুল হুয়া আল্লাহু আহাদ, কনফার্ম হবে যখন, তারপরেই আশ্রয় চাইবে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভু আমি যে খোলসের মধ্যে আছি এটা ফাটাও। বেরোতে পারছি না আমি। মানে তোমার ভেতরের মানুষরা যখন প্রস্তুত হবে, পাগল হয়ে যাবা, যেমন ম্যাচিউরড যখন হয় ডিমের মধ্যে বাচ্চা, তখন বেরোবার জন্য পাগল হয়ে যায়। কোনো কোনোটা মুরগি নিজে ফাটায় বা হাঁস নিজে ঠুকরে দেয়, কোনো কোনোটা নিজেরাই ফাটায় বেরিয়ে যায়। তো এই যে জড়িয়ে আমরা খোসার মধ্যে আছি এখন, তাই না? তো এই ভেতরে থাকতে থাকতে নিজেকে সেই পরিপূর্ণ মানব দেহে পরিণত কর।
ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, এই নিউজ এখানে দিয়ে রাখছেন আল্লাহ। সকল দানা সকল বীজ তিনি ফাটান, তিনি দীর্ণ করেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াত, আর আমরা যে মরা, অর্থাৎ কোরআন যারা জানে না তারা মৃত, এই ঘোষণার সামনে দেখতে পাবো। তাহলে এখন তিনি বের করেন জীবিতকে মৃত থেকে, তাহলে আমার মৃত অস্তিত্বের মধ্যে থেকে আমাকে জীবিত করে বের করতে পারেন। আবার মুখরিজুল মাইয়াতা মিনাল হাই, ঠিক এই জিনিসটা যে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহর নামে যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে জীবন্ত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ ওর মধ্যেই মেরে দেন। বুঝেছ? জীবন্ত থেকে মৃত করে দেন, আবার মৃত থেকে জীবন্ত বের করেন। ওয়া মুখরিজুল হাইয়া মিনাল মাইয়া ওয়া মাইয়াতা মিনাল হাই, যালিকুমুল্লাহ। এইবার একদম সরাসরি, এই তোমাদের আল্লাহ। ফাআন্না তুফাকুন, কোথায় ঘুরে বেড়াচ্ছ, কোন জায়গাটায় আটকা পড়ে আছো? ফালিকুল ইসবাহ, তিনি দীর্ণকারী সকল প্রতিটি সকালের, তিনি আধার চিরে সকাল বের করেন। ওয়া জাআলা লাইলা সাকানান, এবং তিনি করেছেন রাতকে তোমাদের জিরানোর জন্য, কি বলবো, তোমাদের আরামের জন্য। ওয়া শামসা ওয়াল কামারা, এবং সূর্য এবং চাঁদ হুসবানান, একেবারে নিয়মের অধীন চলছে, নির্দিষ্ট নিয়মে। যালিকা তাকদিরুল আজিজুল আলিম। তোমাকে আমাকে আল্লাহ শোনাচ্ছেন কেন? শোনাচ্ছেন রাতকে করেছেন আরামের, আর ওদিকে আবার বলছেন কুমাল লাইল। বলেছেন কিনা? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমাল লাইল নিসফাহু আও জিদ আলাইহি, কথা বুঝছো? ইল্লা কালিলান ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরাম ত্যাগ করো, আমি দিয়েছি, এবং সেটা কিরকম? টাকা পয়সা আল্লাহই দেন, আর সেখান থেকে তিনি চান। ওটা তো তোমাদের না, আমি চেয়েছি, আমাকে দাও, এত বাদে কেন দিতে? তো আমি তোমাদের ঘুমকে আরামের জন্য করেছি, কারণ পশু দেহ, পাশবিক দেহের সারাদিন খাদ্য চর্চা সন্ধানের জন্য তার একদম নিরিবিলি ঘুম দরকার। পশুদের দিকে তাকায় দেখো, যখন তারা ঘুমায় অগোরে ঘুমায়, তো আমরা তো পাশবিক দেহে আছি। তো পশুর জীবন যাদের কাছে ভালো লাগে তারা ঘুমায়, আর মানুষ যারা, তাদের চেতনাকে আল্লাহ ফিরিয়ে নেন। এত রুটিন দেখেছি আমরা এই পর্যন্ত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ চেতনাগুলোকে ফিরিয়ে নেন। এখন তুমি কি ঘুমের সময়, যাওয়ার সময়, এই আমি ঘুমাইলাম, বউকে তো এটা বলো, কালকে সকালে জাগায় দিও, ইত্যাদি, তো সেখানে কি একবারও মনে হয় যে আল্লাহর কাছে যাচ্ছি? আমার ঘুমানো মানে তিনি আমাকে নিয়ে যাবেন? মানে টেকনিক্যাল দিকগুলো একটু খেয়াল করো, যে কতটা অনুপস্থিত আমরা, কতটা অপরিচিত আমরা আল্লাহর কিতাব থেকে। তো ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। ওই তো তোমাদের আল্লাহ, যাচ্ছ কোথায়? ফালিকুল ইসবাহ, দীর্ণকারী প্রতিটি সকালের। ওয়া জাআলা লাইলা সাকানান, এবং রাতকে করেছেন তিনি, তাই না, তোমাদের স্থিতি। ওয়া শামসা ওয়াল কামারা হুসবানান, আর তাকাও চাঁদ আর সূর্যের দিকে কিভাবে নিরবচ্ছিন্ন ডিউটি করে যাচ্ছে। যালিকা তাকদিরুল আজিজুল আলিম,
তাহলে এখানে ইঙ্গিতটা আসলে কোন দিকে? তুমি যদি আমার হতে চাও তাহলে ঠিক চন্দ্র সূর্য যেভাবে নিরবচ্ছিন্নভাবে চলছে আমি ওইভাবে চালাবো। কারণ তোমার ন্যাস্তি ওয়াহুয়া ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা, এবং সেই তিনিই স্থাপন করেছেন তোমাদের জন্য তারকা, লিতাহতাদু বিহা, যেন তোমরা সঠিক পথ নির্ণয় করে নিতে পারো তা দিয়ে। তুমি নিশ্চয়ই মরুভূমিতে দেখেছো তারা দেখে পথ চেনে। এর বাস্তবতাও আমি দেখেছি, আল্লাহ দেখিয়েছেন আমাকে। তাহলে লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। এবং এইখানে তোমার এই যে আমাদের লঞ্চে যাতায়াত করি আমরা বরিশালের মানুষ, ওই সুকানিরা ইয়াকে বলে, দেখতো আদম সুরাত কোন দিকে, যখন এই পদ্মা পাড়ি দেয় বা মেঘনা পাড়ি দেয়, তারাও তারা দেখে। আমাদের সারেংরা রাত্রিবেলা তারা দেখে দেখেই ঢাকার দিকে আসে বা ঢাকা থেকে যায়, এইরকম দেখে। এখন এই যে চাঁদ সূর্য তোমাদের কাজে লাগিয়ে দিয়েছি, তারকাদেরকে পথ চেনার পথ করে দিয়েছি, উপায় করে দিয়েছি। কাদ ফাসসালনাল আয়াত, একদম সুস্পষ্ট করে খুলে বলেছি আমার এই বাণী ও বার্তা লিকওমিন, তাদের জন্য ইয়ালামুন, যারা জানবে অর্থাৎ জানতে চাইবে। এই আপনারা যেমন এসেছো জানার জন্য, তো তাদেরকে আল্লাহ বলছেন পারলে এর একটা কথা উল্টাও, উল্টাও যে চাঁদ সূর্যের নিয়ম কে বেঁধে দিয়েছে? আল্লাহ ছাড়া। আকাশে যে তারাগুলো যেগুলো দিয়ে দিক চেনা যায় সেগুলো কে স্থাপন করেছে? উল্টাও। কোন সায়েন্টিস্ট, কোন ভগবান, কোন ঈশ্বর, মানে কোন রাসূল, কোন নবী, কোন অলি, কোন আউলিয়া? কথাটা বুঝো। মানে দুঃখ কি, মানে যেই রাসূলের মুখ থেকে আমরা এই কিতাব পেয়েছি তাকে আল্লাহর অংশীদার বানিয়ে ফেলেছে, এটাই হলো দুঃখ। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর একখান কিতাব আর নবীর অসংখ্য কিতাব, অভাব নেই। তো একজনে এরকম ইন্টারনেটেই বোধহয় আছে, আমাকে একজনে দেখিয়েছিল এক নজর, যে রসুলের হাদিস নামে যত কথা চালু আছে তার তালিকা করলে 370 বছর লাগে একজন মানুষ যদি লাগাতার বলতে থাকে। যত কথা আল্লাহ রসুলের নামে হাদিস হিসাবে আছে 370 বছর লাগে যদি একজন মানুষ বসে লাগাতার বলতে থাকে। কত সমস্ত অদ্ভুত পরিসংখ্যান ইন্টারনেটে এখন দিচ্ছে মানুষ। হুয়াল্লাযী আনশাআকুম, তাহলে আল্লাহর পরিচয় যালিকুমুল্লাহ আন্না তুফাকুন, আয়াত 95। এই তো তোমাদের আল্লাহ, যাচ্ছ কোথায়? এই তিনি, সেই তিনি আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তিনি নতুন করে তৈরি করেছেন তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে। এই দ্বিতীয় সৃষ্টি ইনশাআকুম, এখানে প্রাণী হইতে তোমাদেরকে সৃষ্টি করেছেন। নাও, একজন মাত্র ব্যক্তি থেকে, নাফসিন ওয়াহিদাতিন, ফা মুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউ। তারপর তিনি নির্ধারণ করেছেন, যেমন চন্দ্র সূর্য কিন্তু আগে বলে গেছেন, ঘুমের কথা বলে গেছেন, এরপর বলছেন তোমাদের জন্য এই পৃথিবীতে একটা বিচরণ ক্ষেত্র, কোথায় কে কি ব্যবসা করবা, চাকরি করবা, ঘুরে বেড়াবা, আর ফিরে আসার একটা বাসা মুস্তাউদা, যেখানে এসে তোমরা জড়ো হবে, জমা হবে, এটাও নির্ধারিত। কাদ ফাসসালনাল আয়াত, আবার এখন কিন্তু একদম স্পষ্ট করে বললাম আমার বাণী ও বার্তা লিকওমিন, তাদের জন্য ইয়াফকাহুন, যারা চিন্তা ভাবনা গবেষণা করবে আয়াত নিয়ে।
ফিকহ ওয়া হুয়াল্লাযী, এবং এই তিনিই আনজালা মিনাস সামাই মাআন, অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, অতঃপর আমরা বের করি তার সাহায্যে সব রকমের উদ্ভিদ। কথা বুঝছো? নাবাতা কুল্লি শাইইন ফাআখরাজনা মিনহু খাদিরান, সবুজ। নুখরিজু মিনহু, বের করি তা থেকে, আমরা বের করি তা থেকে হাব্বান মুতারাকিবান, একেবারে দানা সাজানো, ধানের ছড়া, তারপর তোমার গিয়া গমের ছড়া, ভুট্টা তো দেখছো, তারপরে মটরশুঁটি, শিম, হাব্বান মুতারাকিবান, একেবারে সাজানো। ওয়া মিনান নাখলে, এবং খেজুর গাছের মধ্যে, মিন তালইহা, তার যে ছড়াগুলো, কিনওয়ানুন দানিয়াতুন, একেবারে ছড়াগুলো নিচের দিকে ঝোলানো। বল, খেজুর গাছের ডালে তো কাটা, শাখায় শাখায়, কিন্তু কি সুন্দর ছড়াগুলো আপনা থেকেই নিচের দিকে এমন ন্যাচারাল কন্ডিশনে বেরোয় যে কোনো কাটায় ছড়া আটকে থাকে না। কথা বুঝছো? ভারের চাপে নুয়ে পড়ছে। তো দানিয়াতুন ওয়া জান্নাতিন, এবং বাগানের পর বাগান, মিন আনাবিন, আঙ্গুরের, ওয়া জাইতুনের, ওয়া রুম্মান, ডালিমের, মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন। এখন তাকিয়ে দেখো কত রকমের খেজুর, কত রকমের আঙ্গুর, কত রকমের ডালিম, একই রকম দেখতে, আবার দেখতে একরকম নয়ও। উনজুরু, আদেশ, তাকিয়ে দেখবে তোমরা, ইলা সামারিহি, তার ফলের দিকে, ইদা আসমারা, যখন তা ফলে। কিভাবে কুড়ি হয়, গুটি হয়, ফুল হয়, তারপর কি করে আস্তে আস্তে বের হয় ফল, লক্ষ্য করবা। মানে তাকিয়ে থাকবা নয়, প্রক্রিয়াটা দেখবা। তোমাদেরও কিন্তু ওইভাবে বের হবা। তোমরাও যে অবস্থানে আছো, কথাটা বুঝেছো, সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে হলে দেখতে বলেছেন আল্লাহ। তাকাও, খেয়াল করবা কি, যখন তা আসমারা ওয়া ইয়ানঈহি, এবং যখন পাক ধরে তা, তো যখন ফলে তখনও দেখতে বলেছেন, যখন তা পাকে এবং পাক ধরে তখনও দেখতে বলেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কারণ ওর মধ্যে আছে তোমাদের শিক্ষার অনেক কিছুই, লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাস করে আল্লাহকে। তাহলে আমাদের পড়া কি, আমাদের শিক্ষা কি, আমাদের ধ্যান জ্ঞান কি, কি আমাদেরকে দেখতে বলেছেন, কি লক্ষ্য করতে বলেছেন। জাআলু লিল্লাহি শুরাকা আল জিন, এবং এরা অংশীদার বানায়, এরা করে আল্লাহর অংশীদার জিনদেরকে। ওয়া খালাকাহুম, যেখানে তিনি সৃষ্টি করেছেন তাদেরকে। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাত, এবং এরা নির্ধারণ করে আল্লাহর জন্য, তাই না, পুত্র এবং কন্যা। বেগাইরে ইলমিন, কোনো অবগতি ছাড়াই। কে বলেছে আল্লাহর পুত্র আছে, কে বলেছে আল্লাহর ফেরেশতার আল্লাহর কন্যা? শুরু কি
কে তার চাইতে চরম সর্বনাশ করবে এই অধ্যায়ের 93, যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে। হ্যাঁ, জাআলুলিল্লাহি শুরাকা আল জিন ওয়া খালাকাহুম, যেখানে তিনি সৃষ্টি করেছেন তাদেরকে, ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাত, বেগাইরে ইলমিন সুবহানাহু, পবিত্রতা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান, আম্মা ইয়াসিফুন, সেই সব হতে যা তারা বানিয়ে বানিয়ে বলে। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক তিনি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। বাদা অর্থাৎ ছিল না, অর্থাৎ অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, কিছুই ছিল না, তিনিই বানিয়েছেন। সূচনাকারী বা উদ্ভাবক। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, তুমি দেখো প্রত্যেকটা কথা কত সহজ আর্গুমেন্টের মাধ্যমে, আচ্ছা তার কি করে কোনো পুত্র হতে পারে? মানে পুত্র তো ওই আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টির পরে সব কিছুর শেষে মানুষ তৈরি করেছেন, তাদের পুত্র কন্যা হয়। আল্লাহর কি করে পুত্র কন্যা হতে পারে? এইটা ভাবে কিভাবে মানুষ? বদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন, যেখানে আদৌ হতে পারে না তার কোনো স্ত্রী। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সৃষ্টি করেছেন তিনি প্রত্যেকটি জিনিস, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহর সঙ্গে, আল্লাহকে চেনাচ্ছেন, সৃষ্টিকর্তা প্রতিপালককে চেনাচ্ছেন। এটাই পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যালিকুমুল্লাহ রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রত্যেকটি জিনিসের। ফাবুদুহু, গোলামি করো শুধু তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তত্ত্বাবধায়ক। লা তুদরিকুহু আল আবসার, এটাও তিনি জানিয়ে দিচ্ছেন, শনাক্ত করতে পারে না তাকে কোনো দৃষ্টি, বা দৃষ্টিগুলো তাকে শনাক্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যেখানে তিনি শনাক্ত করেন প্রত্যেকটি দৃষ্টি কে কোন দিকে তাকিয়ে আছে। এই আল্লাহকে চেনো? তোমার দৃষ্টি দিয়ে তাকে শনাক্ত করা সম্ভব না, কিন্তু তোমার দৃষ্টিকে তিনি শনাক্ত করেন আলাদা করে, কোন উদ্দেশ্যে কোন দিকে তুমি তাকিয়ে আছো। কে চেনাচ্ছে আল্লাহকে এইভাবে বলো, তাই না? আমি সেই সিংহাসনে বসে চিত হয়ে 1 নম্বর নফল ইবাদত। যারা তাড়াতাড়ি, যা কি দেরি করে ইফতারি করে, তারা ইহুদি। বাপ রে বাপ, মানে মনে হয় যেন সুপ্রিম কোর্টের জাজ রায় দিচ্ছে। হ্যাঁ, তা আবার মূর্খদের কাছ থেকে ঠিক কিনা? হ্যাঁ, সবাই বলছে ঠিক। তো ওর সত্যের সাক্ষ্যদাতা সব জাহেল। আমি একটু কয়েক সেকেন্ড দেখেছি, অবাক লেগেছে আমার কাছে, এত বড় ধৃষ্টাচারী আমি এ পর্যন্ত দেখিনি, এত বড় বেয়াদব। এমন ভাবে কথাবার্তা বলে আল্লাহ সম্পর্কে যেন গাই লাগে না ব্যাপারটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। যাক, আর না,
শুধু বললাম এতটুকু আফসোস। তো এখন আসো লা তুদরিকুহু আল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার। ইউদরিকুল আবসার, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, কিন্তু তিনি শনাক্ত করেন প্রত্যেকটা দৃষ্টিকে, অর্থাৎ আলাদা করে দেখেন প্রত্যেকটা দৃষ্টিকে। এইটা বোঝো ইদরাক। ওয়া হুয়াল লতীফুল খাবির, وهو اللطيف الخبير। এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও পর্যবেক্ষক। কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম। আমি প্রচলিত বাংলা পড়ে নেই, মনে রাখিও তোমাদের নিকট, তোমাদের খোদার নিকট হইতে অন্তর্দৃষ্টির আলো আসিয়া পৌঁছিয়াছে। না, সুন্দর, তবু একটা অভিব্যক্তি এসেছে, অন্তর্দৃষ্টির আলো। কারণ আলো ছাড়া তো চোখ কিছু দেখে না। আমাদের চোখ অন্ধকারে কিছুই দেখতে পায় না, আলো লাগে দেখতে হলে। চোখের মধ্যে আলো পড়লেই আমরা দেখতে পাই। তখন এ আলো কিসের আলো? অন্তরের দৃষ্টির আলো। তো আমরা সহজ করে বলি, এখন এসেছে তোমাদের কাছে বাসায়ের, চশমা। এই যে বাসায়ের, এই যে এখন সব কালো লাইন, এখন আমার সামনে এগুলো কি? কালো কালো কিছু লাইন। এখন কি? সব স্বচ্ছ। এই জন্যেই আমি ওমান ইয়াসু আন যিকরে রহমান 43-36। তো পরম করুণাময়ের এই পাঠ্য থেকে যে অস্পষ্ট, নুকাইয়্যিদ লাহু শাইতানান মাআযাল্লাহ, তাকে আমরা কয়েদ করে দেই, মানে একদম আটকে দিয়ে একটা শয়তান দিয়ে। সে কিছুতেই তাকে আসতে দেয় না পথে, আর সে মনে করে সে আছে সঠিক পথে। এখন দেখো শয়তানদের বিচরণ দেখো। কেউ যদি জিজ্ঞেস করে, যেই কিতাব হাতে নিয়ে তুমি বললে 1 নম্বর নফল ইবাদত, একটা আয়াত দেখাও। ওর 14 পুরুষ যদি ধুয়েও ফেলা যায়, পারা যাবে এই আয়াত বের করা? কেউ কি শোনে না? সব চুপ, কোনো প্রতিবাদ নেই। ভাবো একটু, কত বড় কথা এটা, কত বড় বেয়াদবি আল্লাহ সম্পর্কে এটা। মানে নফলের সংজ্ঞা হলো আমাদের, মানে আমি কেন কিছুতেই রোধ করতে পারছি না নিজেকে, ক্রোধ কিছুতেই দমাতে পারছি না। নফল শব্দটির সংজ্ঞা আমাদের এই ধর্মীয় মতে, যা করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। একদম কোরআন সম্পর্কে পরিষ্কার বলা হয় যে পড়লে সওয়াব আছে, না পড়লে পাপ নেই। আর আমরা দেখছি কোরআন না জানলে তোমার কোনো অস্তিত্বই নেই আল্লাহর কাছে। হ্যাঁ, তো বলো কোথায় যাব আমরা? দিশাহারা হয়ে যেতে হয় না? তারপর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সভা ডেকে সেখানে বলে 1 নম্বর নফল ইবাদত। আশ্চর্য, তোমার সেই ডায়লগটা বলতে ইচ্ছে করে, হু আর ইউ টু সে দ্যাট? 20 লক্ষ লোক যদি থাকে তাহলে এই 20 লক্ষ লোকরে সে বিভ্রান্ত করছে। আসো, মাআযাল্লাহ, রক্ষা করুন আল্লাহ এই শয়তানদের হাত থেকে। বুঝছো জিনিসটা? কোনো দ্বিধা রাখবে না কথা বলতে। যে সত্য একবার তোমার কাছে এসে গেছে, সেই সত্যের পক্ষে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা রাখবে না, কখনোই না। কারণ আমি ভয় করি শুধু আল্লাহকে। তো এখন তোমাদেরকে সামনে দিলাম যে কত বড় ধৃষ্টাচারী হলে এই কথা বলতে পারে। 1 নম্বর নফল ইবাদত কোত্থেকে দেখাবে ও এর পক্ষে যুক্তি? আল্লাহ বলল যে এই যে জীবনটা তোমাদের দেওয়া হলো এই কোরআন পড়ার জন্য কি যথেষ্ট না? চলো, তো কাদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম। এখন আল্লাহকে দেখতে চাও? ওই যে এর আগে কিন্তু 2 বার বলেছে যালিকুমুল্লাহ, এবার 102 এসেও বলছে যালিকুমুল্লাহ রাব্বুকুম।
সৃষ্টির বিভিন্ন বর্ণনা দিয়ে নানানভাবে বলেছেন না, বলেছেন জালিকুমুল্লাহ, এই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক। এরপর বলা হচ্ছে তাকে দেখতে চাও, এবং কখন বলা হচ্ছে কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, এটা তুমি আগে জেনে নাও। কিন্তু তিনি সকল দৃষ্টিকে শনাক্ত করতে পারেন যে কে কোন দিকে তাকিয়ে আছে, এক। তারপর কি তিনি লতিফুল খাবির, সূক্ষ্মতর বিষয়েরও তিনি পর্যবেক্ষক। এই কারণে কাদ, এখন এসেছে তোমাদের কাছে বাসায়ের মিন রাব্বিকুম, তাকে দেখার চশমা সরাসরি তার কাছ থেকে। এই তো দেখতে পাচ্ছি তাকে, প্রত্যেকটি দানা বীজকে তিনি ফাটান, প্রত্যেকটি ফলকে তিনি ফলান, প্রত্যেকটা ফলকে তিনি পাকান, আকাশ থেকে বৃষ্টি ঝরান, সব তো দেখতে পেলাম। ফামান আবসারা, এখন এখন সে যে দেখলো, ফা লে নাফসিহি, সে দেখলো কার জন্য? নিজের জন্য। ওয়ামান আমেয়া, আর যারা অন্ধ থাকলো, আলাইহা, তার মানে কোরআনের পরে তুমি ব্যাপারটা একটু খেয়াল করো, তাহলে তার অন্ধ থাকার দায় তার উপরে। আর আমাদের স্যার যেটা বলেছেন যে সে যদি 20 লক্ষ লোক ওখানে উপস্থিত থাকে, তাই 20 লক্ষ লোকের মানে পথভ্রষ্ট করার দায় তার। অর্থাৎ যার যার কানে গেছে 1 নম্বর নফল ইবাদত, এটা তো কিয়ামতের দিন উঠে দাঁড়িয়ে সাক্ষী দেবে তারা। এই লোকটা বলেছিল, দেবে না? যদি কেউ কিয়ামতে বিশ্বাস করে। এরা কেউ কিয়ামত বিশ্বাস করে না, এগুলো সব দুনিয়ার ভোগী এবং নিকৃষ্ট ধরনের পিশাচ, শয়তান চাপানো। ও মনে করছে সব শিখ বলছি, কিন্তু সব কথা তো লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ সম্পর্কে কোনো একটা টু শব্দ যদি কেউ করে, আর তা যদি কোরআনের বাইরে হয়, কি হবে তার? বলেন, সাধারণ বিশ্বাস নিয়ে বলেন। তো আল্লাহ তাআলা কিতাবের কাছে এনে দিয়েছেন আল্লাহকে দেখার চশমা, এই কোরআন। ওয়াকাদ জাআকুম বাসায়রুন মিন রাব্বিকুম, তিনি এই চশমা তোমাকে দিয়েছেন। এখন যে দেখবে এই চশমা দিয়ে, সে দেখবে তার নিজের জন্য, আর যে অন্ধ থাকবে তার দায় তার। ওমা আনা আলাইকুম বিহাফিজ, এবং রসুলকে বলতে বলছে, বা রসুল বলছেন আমি আদৌ এই ব্যাপারে পাহারাদার না, কে দেখলো আর কে দেখলো না। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এবং ওভাবেই আমরা খুলে খুলে বলি আমাদের বাণী ও বার্তা, লিকাওমিন, তাদের জন্য। ইন্না লিল্লাহ ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত লে ইয়াকুলু, যেন ওরা বলে, দারাস্তা, তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা অনেক বড় প্যাচের কথা, কিন্তু এত সোজা কথা যা কল্পনা করা যায় না। কথাটা বুঝছেন? এইভাবেই আমরা আয়াত ও নিদর্শন সমূহকে বারে বারে নানাভাবে বর্ণনা করিয়া থাকি, করি এই জন্য যে ইহারা বলিবে তুমি কাহারও নিকট হইতে পড়িয়া আসিয়াছ। আর জ্ঞানবান লোকদের সম্মুখে আমার প্রকৃত সত্যকে উদ্ঘাটিত উদ্ভাসিত করিয়া তুলিব। আসি আমরা, কাযালিকা নুসাররিফুল আয়াত লিয়াকুলু, এভাবেই আমরা খুলে খুলে বলি যেন কথাটা বোঝো। কারণ মক্কায় তো রসুল না কোনোদিন কিতাব লিখেছেন, না কোনো কিতাব পড়েছেন, এটা তো আমরা কোরআনেই দেখতে পাবো। তো তুমি যখন বলো এগুলো, তখন যেন তারা বলতে বাধ্য হয় যে তোমায় কেউ শিখিয়ে দিয়েছে। তার মানে কি? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বলে নু বাইয়ানাহু, এবং এই কথাটাই আমরা এই ওয়ালে নু বাইয়ানা, এবং এই জন্যে যে আমরা স্পর্শ করতে চাই, এটাই লিকাওমিন ইয়ালামুন, তাদের জন্য যারা জানতে চায় যে এই কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ পড়িয়ে দিয়েছেন, এবং সেই কথা আমাদের বেলায়ও আসবে শেষে।
লা তুহাররিক বিহি লিসানাকা, জিহ্বাটাকে হড়বড় করো না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, তুমি যে পড়বে সেটাও আমাদের দায়িত্বে। এখন যদি আল্লাহ কাউকে বলতে দেন, হ্যাঁ। পড়াটা যদি আল্লাহর তরফ থেকে হয়, তাহলে মানুষের কাছ থেকে এগিয়ে আসবে। হ্যাঁ, তো কথাটা আসো। তো এখন ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত লিয়াকুলু দারাসতা ওয়া লিনুবাইয়িনা লিকাওমিন ইয়ালামুন ইত্তাবে। এবার সলিড আদেশে আসো, একেবারে সরাসরি অনুসরণ করো মা উহিয়া ইলাইকা। দেখো হে মোহাম্মদ, তোমার প্রতি তোমার খোদার নিকট হইতে যে ওহী নাজিল করা হয়েছে তুমি তাই অনুসরণ করো। তো মোহাম্মদের উম্মত কি করবে? আমি যদি আতিউল্লাহ আতিউ রসুলকেও ভাঙি, রসুল কি করেছেন? আতিউল্লাহ করেছেন। বলেন, আর্গুমেন্ট আপনারা শেখেন। রসুল কি করেছেন? আতিউল্লাহ করেছেন। তো তিনি আমাদেরকে কি শিখিয়েছেন? আতিউল্লাহ। কিভাবে? আমার মতো, যেভাবে আমি ইতাআত করি আল্লাহ। ওদের কথাই ওদেরকে ফিরিয়ে দিলে ওদের বুরবাক হয়ে যাবে, একটা শব্দও থাকবে না ওদের মুখে। কারণ ইন্না কায়দার শয়তানে দাইফা, শয়তানের যত রকম চক্রান্তই হোক না কেন দুর্বল। আর আমি কার কথা বলছি? যিনি সর্বশক্তিমান। ইত্তাবে আদেশ করছেন মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, যা ওহী করা হয় তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং সম্পূর্ণ মুখ ফিরিয়ে রাখো তাদের থেকে যারা আল্লাহর সাথে অংশীদার করে। ওয়ালাউ শা আল্লাহ, দেখো যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা আশরাকু, তাহলে ওরা এই অংশীদার করতো না। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা, আর পাশাপাশি এটাও বলে দিচ্ছি তোমাকে যে আমি তোমাকে নিয়োগ করিনি ওদের উপরে পাহারা দিতে। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আর না তুমি কোনো ব্যাপারে কোনোভাবে তুমি তাদের ব্যাপারে উকিল। কথা বুঝছো? আমার কাছে কিছু বলার জন্য। বলা তাসুব্বু, এবং একটা আদেশ দেখো, কোনোভাবেই গালি দিয়ে বসবে না আল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, তাদেরকে যাদেরকে ডাকে ওরা আল্লাহর পরিবর্তে। ফায়াসুব্বু, তাহলে ওরা গালি দিয়ে বসবে আল্লাহকে। আদওয়ান বেগাইরে ইলমিন, শত্রুতাবশত কোনো অবগতি ছাড়াই। কাযালিকা যায়্যান্না, এইটার যে কত বাস্তবতা আমি পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে এই ব্যাপারটা তোমরা একটু বোঝো। গালি দেবে না ওরা যাকে আল্লাহর পরিবর্তে মানে, তাহলে ওরা গালি দিয়ে বসবে স্বয়ং আল্লাহকে, তাই না? শত্রুতাবশত এবং না জানার কারণে। খেয়াল করো, কাযালিকা যে এতটাই আকর্ষণীয় করে দিয়েছি আমরা লিকুল্লি উম্মাতিন, প্রতিটি জনগোষ্ঠীর জন্য, আমালাহুম, তাদের আমল, তাদের কাজ। আমাকে কত লোকে বলে তাহলে রাখেন আপনার কোরআন। গাই লাগে না তাদের। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, অতঃপর ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে। ফায়ুনাব্বিউহুম, তখন তিনি বলে দেবেন তাদেরকে বিমা কানু ইয়ামালুন, সেই সব যা তারা এই পৃথিবীতে থাকতে করত। ও আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম। তো এইটা একটা ভিন্ন প্রসঙ্গ, আমরা এরপরে শুরু করবো ইনশাআল্লাহ। 108 পর্যন্ত তেলাওয়াত করলাম সূরা আনামের। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।